আজ শুক্রবার জুমার দিন, কিন্তু এই শুক্রবারকে জুমার দিন কেন নামকরণ করা হয়েছে তা কি আমরা কেউ জানি? আমরা অনেকেই জানি না এই শুক্রবারকে কেন জুমার দিন বলা হয়। আসুন আজকে আমরা শুক্রবারকে কেন জুমার দিন বলা হয় এই বিষয়ে আজকে একটু আমরা আলোচনা করি। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে সুলাইমান, তুমি কি জানো শুক্রবারকে কেন জুমার দিন বলা হয়? সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না শুক্রবারকে কেন জুমার দিন বলা হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমানকে বলে, সুলাইমান, তোমার আমার আদি পিতা, আমাদের আদি নবী আদম আলাইহিস সালামকে এই শুক্রবারের দিন তাকে বানানোর জন্য মাটি একত্রিত করা হয়েছিল। তার জন্য এই শুক্রবারকে ওই দিনের জন্য জুমার দিন বলা হয়। আরও কিছু মতভেদ রয়েছে। অন্য আরেকটা হাদিসে এসেছে যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামের একসাথে মিলন হয়েছিল, দেখা হয়েছিল এই শুক্রবারের দিন। আবার কেউ কেউ বলেন যে আদম আলাইসাল্লাম যখন ভুল করেছিলেন এবং আল্লাহ তাআলা যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন তাদের আবার যখন নতুন করে মিলিত হইল, একসাথে হইল, সেই দিন শুক্রবার ছিল। অন্য এক হাদিসে এসেছে যে এই জুমার দিন, এই শুক্রবারের দিন কিয়ামত সংঘটিত হবে এবং সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে সব কিছু নিস্তেজ হয়ে যাবে। যখন আল্লাহ তাআলা বিচার কার্যকর শুরু করবে এবং সেই দিনটা কিয়ামতের দিন হবে, আর ওই দিনটা শুক্রবার হবে, যার কারণে ওই দিনটাকেও, এই শুক্রবার দিনটাকেও জুমার দিন বলা হয়েছে। যেসব যুক্তিগুলো বললাম আপনাদেরকে, এর দ্বারা বোঝা যায় যে কটা কারণ বললাম সবগুলো কারণই যুক্তিসঙ্গত, আর এইসব কারণগুলোর কারণেই শুক্রবারকে জুমার দিন নামে নামকরণ করা হয়েছে।